কতদিন ধরে আপনারা পানিবন্দী? আজকে 4-5 দিন। 4-5 দিন এইভাবে পানিবন্দী না? এইভাবে। এভাবে কেউ আসছে আপনাদের এখানে? না না, কেউ একজন আসে না? না, কোনো ত্রাণ সামগ্রী পৌঁছে না আপনাদের এখানে? ও আচ্ছা আচ্ছা, একদিন। আপনার ঘরে কতজন সদস্য? 7 জন। 7 জন। তাই বাজার ঘাট কিভাবে করেন? থাকলে না টাকা পয়সা বাজার কাজ করতাম বাবু। ও আচ্ছা আচ্ছা, কিছু নাই, কামাই রোজগার নাই। ঠিক আছে, ভালো থাকেন। দেখেন কি পরিমাণ পানি এখনো এই অঞ্চলটিতে। এই অঞ্চলটি প্রত্যন্ত, এই অঞ্চলটি এখনো পানির নিচে ডুবে আছে। এই অঞ্চলটি হয়তো বা এখনো অনেকের অজানা। অনেকেই হয়তো উপজেলা লেভেলের কাছাকাছি, যেখানে সড়ক যোগাযোগ মোটামুটি এখনো ভালো আছে, পানি নেমে যাওয়ার পর সেখানে তারা ত্রাণ সামগ্রী বিতরণ করে দায়সারা কাজ করে হয়তো চলে যাচ্ছে। কিন্তু এভাবে খোঁজ করে কেউ বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে না। দেখেন আমাদের বরিশাল থেকে ছুটে এসেছে চেয়ারম্যান কাইম খান, তার নেতৃত্বে একজাক স্বেচ্ছাসেবক বাহিনী তার সাথে রয়েছে। তাদের নিরলস প্রচেষ্টায় বাড়ি বাড়ি গিয়ে তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছে, তারা সেই বন্যা দুর্গত মানুষের সেবায়। দেবিদ্বার উপজেলা, গ্রাম গ্রাম সুবেল ইউনিয়ন। কাকা, যে বরিশাল বাকেরগঞ্জ উপজেলার একজন ইউনিয়ন চেয়ারম্যান সাহেব নিয়ে ঠিক আছে। প্রতিটা বাড়ি পানিবন্দী, এখনো প্রতিটা বাড়ি এখনো পানিবন্দী। এইটি হয়তো এখনো অনেকের অজানা যে কীভাবে সেই এলাকার মানুষগুলো এখন জীবনযাপন করতেছে। আমাদের সেই স্বেচ্ছাসেবক বাহিনীর সাথে ছুটে এসেছেন আমাদের সেই গারুরিয়ার সবচেয়ে স্কুল সদস্য, সাবেক ইউপি সদস্য মামুন খান, যিনি অত্যন্ত কর্মঠ এবং বিনয়ী। এই হলো ইউপি সদস্য, এই যে উনি। এর আবার খালুর দেশি লোক আমরা, কারণ কি আপনারা তো জানি না, এর খালুর দেশি লোক আমরা, বড় ভাই। ও এর খালুর দেশি লোক কি আমরা, তার মানে আপনার খালুর দেশি, আপনাদের এরিয়া আমরা আসি। এই পাল্টের পানি একটু টানছে যদিও। ঘরের ভিতরে এদের পানি উঠে গেছে।